নারী নেতৃত্ব নিয়ে জামায়াতের বক্তব্য, বিশেষ করে জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে দেখলাম দেশে খুব হইচই পড়ে গিয়েছে। তিনি বলেছেন আহ, বিদেশি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে যে জামাতের শীর্ষ নেতৃত্বে কোনো নারী আহ, আসতে পারবেন না, এবং কেন আসতে পারবেন না তিনি নারীদেরকে প্রকৃতিগতভাবে কিছু আহ, প্রতিবন্ধকতার কথা বলেছেন। পরবর্তীতে ওনার এই বক্তব্য নিয়ে যখন নানাবিধ সমালোচনার সৃষ্টি হয়ে জামাতের যে মহিলা উইং সেখান থেকেও ব্যাখ্যা দিয়ে বলা হয় যে তারা আহ, জেনে শুনেই জামায়াতের রাজনীতিতে এসেছেন যে আহ, সেখানে নারী নেতৃত্ব শীর্ষ পর্যায়ে যেতে পারবে না, অর্থাৎ জামাতের আমির হতে পারবেন না। নারী জামাতের যে মহিলারা আছেন তারাও এটা মেনে নিয়েছেন এবং মেনে নিয়েই তারা জামায়াতের রাজনীতিতে যোগ দিয়েছে, এটাই তারা বলছেন। তো আমার কথা হচ্ছে, জামায়াত ইসলামী একটি রাজনৈতিক দল এবং তার অবশ্যই নিজস্ব নীতিমালা রয়েছে, আদর্শ রয়েছে, দর্শন রয়েছে, এবং সেই আদর্শ দর্শন অনুযায়ী জামাতের আহ, শীর্ষ পদে মহিলারা পৌঁছতে পারবেন না, মহিলা কখনো যেতে পারবেন না, এটা মেনেই তো জামায়াত ইসলামী রাজনীতি করে, এবং তারা তো ইতিহাসের সত্যটাই বলেছেন। তারা তো তাদের দলের নীতির কথাই বলেছেন। তো এটা নিয়ে তো হইচই বা সমালোচনার কিচ্ছু নেই। তার দলের যে গঠনতন্ত্র সেটাই তারা বলেছেন। সেটা আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। যার পছন্দ হয় সে এটা গ্রহণ করে জামায়াত ইসলামীতে যোগ দিবে, আর যার পছন্দ হয় না সে জামায়াত ইসলামী করবে না। জামায়াতের আমির বা যাদের যে মহিলা সংগঠক যারা আছেন তারা তো আর মিথ্যা বলেন নাই। তারা বলেছেন যে কোনো মহিলা জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃত্বে আসতে পারবেন না। এটা তো তার দলের নীতি। যে দলের নীতি আছে যে আহ, মহিলা কেন, যে কেউ আহ, তার দলের প্রধান হতে পারবেন। যেমন যেসব গণতান্ত্রিক দল রয়েছে, বিএনপি, আওয়ামী লীগ, আহ, কমিউনিস্ট পার্টি, অন্যান্য দল, হ্যাঁ, এটা তো স্বাভাবিক। প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র রয়েছে এবং এই গঠনতন্ত্র অনুযায়ী তো দল চলবে। যে আমাদের গঠনতন্ত্রে কোনো নারী তাদের শীর্ষ পদে যেতে পারবেন না, এটা মেনে নিয়েই তো জামাত ইসলামী করতে হবে। তো উনি ভুল বলেছেন কোথায়? নারী নেতৃত্বে তারা গ্রহণ করে না এবং এর ফলে তারা পশ্চাৎপদ চিন্তা ভাবনা করেছে, সেটা হলো ভিন্ন বিষয়। সেটা গ্রহণ করেই তো, সেটা জেনে শুনেই তো একজন মানুষ জামাত ইসলামী করবে। এই একবিংশ শতাব্দীতে নারী পুরুষের পার্থক্য করা, একবিংশ শতাব্দীতে মানুষে মানুষে পার্থক্য করা, জাতি ধর্ম বর্ণের পার্থক্য করা, এটা তো আহ, মূর্খতা। এখন এই মূর্খতা যদি কেউ মেনে নেয় সেটা তার ব্যাপার। কাজেই এইগুলা অযথা আলোচনা করে লাভ নেই। ইসলামীর আমির এবং তার মহিলা নেতৃত্ব যেটা বলেছেন তার দলের কথা বলেছেন, এবং এটা নিয়ে তো ওরিড হওয়ার কিছু নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।